নোয়াখালীর ঐতিহ্যবাহী মেরা পিঠা বানিয়ে ফেললাম। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার। যারা সহজে পিঠা তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের এই মেরা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাটা অনেকে অনেক নামে বলে থাকে, কেউ বলে সাইন্না পিঠা, কেউ দোল্লা পিঠা, আবার মেরা পিঠাও বলে। আপনারা কে কোন নামে এই পিঠাটা দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে যে নামেই ডাকা হোক না কেন, এই পিঠা তৈরির নিয়ম কিন্তু একই রকম। পিঠা বানানোর জন্য প্রথমে প্যানে 1 কাপ পানি দিয়েছি, তার সাথে আমি 1/3 কাপ দিলাম লিকুইড গুড়, আর 1 কাপ দিয়েছি পাটালি গুড়। আপনারা চাইলে শুধু পাটালি গুড় দিয়েও করতে পারবেন। তো এখানে যখন এটা বলক এসে গুড়টা গলে যাবে, সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া। এটা শুকনা চালের গুঁড়া নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একদম ফ্রেশ নারকেল কোড়ানো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। যখন ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। ডোটা একদমই ঠান্ডা হয়ে যাবার আগে ভালো করে মথে সফট করতে হবে। তো সাথে অল্প করে ঘি দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিলাম। পিঠা তৈরির জন্য অল্প করে মিশ্রণ নিব। এখন প্লেটের ওপরে হাতটাকে ঘোরালেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। প্রথমে গোল শেপ করে নিতে হবে, তারপর আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। পিঠাগুলো বানানো খুবই সহজ। দেখতেই পাচ্ছেন যে কত সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। সবগুলো পিঠা একইভাবে বানানো হয়ে গেলে তারপরে আমি এগুলো চলে যাব ভাপে দেওয়ার জন্য। চুলায় একটা পাতিলের মধ্যে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পিঠার ছাঁকনিটা পাতিলের ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথম ব্যাচের পিঠাগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি ব্যাচের পিঠাগুলো একইভাবে আমি ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে পিঠাগুলো গরম খেতে পারবেন, তবে আমার কাছে ভালো লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর। ভেতরে নারকেল আর খেজুর গুড়ের ঘ্রাণের কারণে এই পিঠা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।